মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পলতা শাকের পেঁয়াজি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পলতা শাকের পেঁয়াজিটা বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি। এখানে আছে আমার পলতা শাক, আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে আছে আমার কাঁচা লঙ্কা আর ধনে পাতা, কালো জিরে, কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার আর নুন। সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে একটু এভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে পলতা শাকের পেঁয়াজি বানাবেন, আশা করি ভালো লাগবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবার একবারটি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। এবার আমি ছোট ছোট করে এইভাবে পেঁয়াজিগুলো ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন পলতা শাকের পেঁয়াজি। ছোট থেকে বড় সবাই খুশি করে খাবে। আমার বড়িগুলো এবার আমি হালকা হাতে আস্তে আস্তে করে সব উল্টে দেবো। এই গরমে পলতা শাকের পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, মুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। বাচ্চারা যখন তেতো খেতে চাইবে না, তখন এইভাবে বানিয়ে দিবেন। বাচ্চারা খুশি করে, বড় ছোট সবাই খুশি করে খাবে, আর শরীরের জন্যও ভালো। আমার পলতা শাকের পেঁয়াজিগুলো পুরো হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে দিলাম। বাকি কিনা এইভাবে করেই বানিয়ে নেব। পলতা শাকের পেঁয়াজি আমি দুরকম ভাবে বানিয়েছি। এগুলো অনেক মুচমুচে বানিয়েছি, একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। আমার পলতা শাকের পেঁয়াজি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।